হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা সফট গ্ল্যাম ঈদ লুক শেয়ার করব। ফার্স্ট এই মার্সেল ইলুমিনেটিং প্রাইমার দিয়ে স্টার্ট করতেছি। এটি স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে এত বেশি গ্লোয়িং লাগে, ফুল মেকওভার মেকআপটা অনেক বেশি হাইলাইট হয় এন্ড গ্লোয়িং লাগে। আজকে আমি ট্রেন্ডি বিউটির এই ফাউন্ডেশনটা দিব, যেটা আমি আমার অ্যাজ এ কনসিলার এন্ড ফাউন্ডেশন দুইটাই অ্যাপ্লাই করব। লেন্স পরে নিয়েছি, এখন চলে যাব ডিরেক্ট আমার আই লুক। এন্ড আজকের আই লুকটা কিন্তু খুবই সফট গ্ল্যাম একটা লুক হবে। ফার্স্ট এই ফাউন্ডেশনটাকে অ্যাজ এ কনসিলার এন্ড পাউডার দিয়ে আমার আই বেসটা কমপ্লিট করে নিলাম। আজকে বি পারফেক্ট কার্নিভালের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করবো এন্ড এই প্যালেটটা কিন্তু খুবই কালারফুল। এটা দিয়ে আপনারা ন্যাচারাল এন্ড কালারফুল দুই টাইপের আই লুকই কিন্তু করতে পারবেন। আজকে একদম সফট পিঙ্ক একটা লুক করবো, দ্যাটস ওয়াই ফার্স্টে একটা বেস কালার দিয়ে নিচ্ছি। এখন একটা ডার্ক পিঙ্ক বা পিচি পিঙ্ক টাইপের শেড অ্যাড করে নিলাম। একদম প্রপারলি আইশ্যাডোটাকে ব্লেন্ড করে নিতে হবে এন্ড ফ্রন্টের দিকে আমি একদম বেবি পিঙ্ক কালারের একটা শেড দিয়ে নিয়েছি। আজকে এক্সট্রা কোনো আইলাইনার ইউজ করবো না, আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক একটা শেড নিয়ে সেটা দিয়ে আমি আইলাইনার মতো করে দিয়ে নিচ্ছি। লাইনার শেপটাকে একটু শার্প করার জন্য কনসিলার দিয়ে একটু অ্যাঙ্গেল করে নিয়েছি। চাইলে স্কচ টিপ দিয়েও কিন্তু আপনারা এই শার্পনেসটা আনতে পারবেন, বাট আমি কনসিলার দিয়ে আমার মতো করে সেট করে নিয়েছি। দেন আমি একদম লাইট বেবি পিঙ্ক একটা গ্লিটার আমার আই লুকে অ্যাড করে নিলাম। এখন কিন্তু লুকটা আরো বেশি হাইলাইট হচ্ছে। দেন মাস্কারা অ্যাড করে নিয়েছেন। এসেন্সের এই মাস্কারাটা আমার খুবই পছন্দ। আই থিঙ্ক আপনার ডিফারেন্স বুঝতেই পারতেছেন। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট মাস্কারা, যেটা খুবই ন্যাচারাল লাগে অ্যান্ড অনেক ভলিউম দেয়। নাও আইল্যাশ পরে নিয়েছি অ্যান্ড আমার আই লুক কিন্তু ডান। এখন চলে যাব আমি আমার বেস মেকআপে। অ্যান্ড আজকের বেস মেকআপে কিন্তু আমি ট্রেন্ডি বিউটির এই ফাউন্ডেশনটা ইউজ করতেছি। এন্ড এই ফাউন্ডেশনটা ইউজ করার ফার্স্ট ইমপ্রেশনে আই ওয়াজ টোটালি সারপ্রাইজ, বিকজ আমি খুবই অল্প কোয়ান্টিটি নিয়েছিলাম এন্ড এটা অনেক বেশি কভারেজ দিচ্ছিল এন্ড খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, একদমই ক্র্যাকি হয়ে যাচ্ছে না। জাস্ট সি, আমার ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। এন্ড আপনার ফাউন্ডেশন যত সুন্দরভাবে ব্লেন্ড হবে আপনার লুকটাও কিন্তু তত বেশি ফ্ললেস লাগবে। এন্ড আই থিঙ্ক বাজেটের মধ্যে ট্রেন্ডি বিউটির এই ফাউন্ডেশনটা আপনাকে একদম ফুল কভারেজ এন্ড ফ্ললেস একটা লুক দিতে হেল্প করবে। অ্যাজ এ কনসিলার হিসেবে কিন্তু ট্রেন্ডি বিউটির এই ফাউন্ডেশনটাই আমি ইউজ করে নিয়েছি এন্ড সি কতটা কভারেজ দিচ্ছে। দেন আমি আমার মোস্ট ফেভারিট ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। নাও সুইস বিউটির এই লুজ পাউডারটা দিয়ে আমি আমার আন্ডার আই এন্ড ফুল মেকআপটাকে সেট করে নিব। যাদের স্কিন সুপার অয়েলি তারা কিন্তু লুজ পাউডার কোনোভাবেই মিস করবেন না। এন্ড দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট লুজ পাউডার, কজ এটা খুবই কভারেজ দেয়। লাস্টলি আই লুকে একটু নুট কাজল অ্যাড করে নিয়েছি। এখন চলে যাব লিপস্টিকের পার্টে। বিউটি গ্লেস্টের সিনেমন শেডটা দিয়ে ফার্স্টে ড্র করে নিয়েছি। এখন আই ম্যাজিকের এই বুলেট লিপস্টিক গুলো ইউজ করবো। শেড নামটা ছিল পিচ পিঙ্ক। দেন আমি লিপস্টিকের সাথে লিপ লাইনারটাকে আর একটু ড্র করে কালারটাকে আর একটু ডার্ক করে নিলাম। এন্ড লাস্টলি ববের সেটিং স্প্রে দিয়ে আমার ফুল মেকওভারটাকে লক করে নিচ্ছি। সো ইয়া, দিস ইজ মাই ফাইনাল লুক এন্ড এই লুকটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে, বিকজ এত বেশি ফ্ললেস লাগতেছিল। বাই দ্য ওয়ে, সব মেকআপ কিন্তু আপনারা ক্রাশি কসমিক পেজে পেয়ে যাবেন। আমি অবশ্যই ডেসক্রিপশনে পেজ লিংকটা অ্যাড করে দেব। আমার আজকের এই সফট গ্ল্যাম লুকটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।